আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আমাকে একটু জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ ৭৫তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ ক্লাস। চেম্বারে রোগীর একটু চাপ, দেরি হয়ে গেল, সরি, প্রায় 10 মিনিটের মতো দেরি হয়ে গেল। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ ৭৫তম ক্লাস। অডিয়েন্স, আপনাদেরকে বলছি যে আমার পেটে ব্যথা সকাল থেকে পেটে ব্যথা। এই পেটে ব্যথার স্থায়িত্বকাল আমাকে একটু জিজ্ঞাসা করেন, স্থায়িত্বকাল পেটে ব্যথা সকাল থেকে। আজ সকাল থেকে আমার পেটে ব্যথা সকাল থেকে পেটে ব্যথা। আমার এই পেটে ব্যথার স্থায়িত্বকাল একটু জিজ্ঞাসা করেন, তাড়াতাড়ি স্থায়িত্বকাল জিজ্ঞাসা করেন। পেটে ব্যথার স্থায়িত্বকাল আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে আমার পেটে ব্যথার স্থায়িত্বকাল সম্পর্কে কি জিজ্ঞাসা করবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একটু লিখে জানান যে পেটে ব্যথার স্থায়িত্বকাল সম্পর্কে কি জিজ্ঞাসা করবেন। পেটের ব্যথা স্থায়িত্বকাল পেটে ব্যথার স্থায়িত্বকাল সকাল থেকে আমার পেটে ব্যথা। আমার এই পেটে ব্যথার স্থায়িত্বকাল সম্পর্কে একটু প্রশ্ন করেন। যে কেউ পারলে লিখেন পেটের ব্যথা বুঝতেছি না, পেটের ব্যথা কি লিখছেন? কেউ পারলে আমাকে লিখে জানান পেটের ব্যথার স্থায়িত্বকাল। তাড়াতাড়ি পেটের ব্যথা স্থায়িত্বকাল লিখে তাড়াতাড়ি। ব্যথা কি এক নাগারে চলছে না, কখনো থাকে কখনো থাকে না? হ্যাঁ, সবসময় থাকে না, ব্যথা এক নাগারে থাকে না। অডিয়েন্স, আপনাদের অনেকেই ব্যথার মধ্যে বয় জফলা আকার দিচ্ছেন। এই বয় জফলা আকারটা দিবেন না। ব্যথার মধ্যে আকার হয় না, শুধু বয় জফলা হবে, থয়কার থা। বয় জফলা আকার দিবেন না কেউ। অনেকেই বয় জফলা আকার দিয়েছেন। পেটের ব্যথা সবসময় থাকে না। যদি বলি সবসময় থাকে না, তখন কি প্রশ্ন করবেন আমাকে বলেন তাড়াতাড়ি। সকাল থেকে আমার পেটে ব্যথা, যেহেতু একটানা চলে না, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি লিখেন। সকাল থেকে আমার পেটে ব্যথা, সেই ক্ষেত্রে আপনারা কি প্রশ্ন করবেন স্থায়িত্বকালের। সকাল থেকে পেটে ব্যথা একটানা না থেকে থেমে হচ্ছে। যদি থেমে হয়, সেই ক্ষেত্রে আপনারা সময়টা কি জিজ্ঞাসা করবেন। সকাল থেকে আমার পেটে ব্যথা, এই ক্ষেত্রে স্থায়িত্বকাল সম্পর্কে কি প্রশ্ন করবেন। সকাল থেকে পেটে ব্যথা, ইংরেজি বর্ণ দিয়ে বাংলাতে কি লেখেন কিছু বুঝি না। ব্যথা কতক্ষণ থাকে,
এই ব্যথা কতক্ষণ থাকে তার চেয়ে আগে দরকার যে কতক্ষণ পরপর দেখা দেয়। এই কতক্ষণ পরপর দেখা দেয় এই কথাটার মধ্যে আপনি একটা সময় উল্লেখ করবেন। সেই সময়টা কি হতে পারে? যে সকাল থেকে আমার পেটে ব্যথা, সকাল থেকে পেটে ব্যথা, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? ব্যথা কতক্ষণ পরপর হচ্ছে, এখন কতক্ষণ পরপরের জন্য কতক্ষণ পরপর শুরু হয়? সকাল থেকে যেহেতু আমার পেটে ব্যথা, একটু একটা সময় বলেন, যে আপনি একটা সময় বলেন যে এতক্ষণ পরপর দেখা দিচ্ছে কি না, একটা সময় বলেন কতক্ষণটার মধ্যে। একটা আপনি আমাকে কিছু ক্লু দেন, একটা সম্ভাব্য কিছু টাইম উল্লেখ করেন। যেহেতু থেমে থেমে হচ্ছে, কতক্ষণ তো পরপর হবে। এখন এই মুহূর্তে বলেন যে এতক্ষণ পরপর কিনা, কতক্ষণ স্থায়ী পরে যাব। আগে আপনি আমার কাছে জানতে চান যে আমার সমস্যাটা কতক্ষণ পরপর দেখা দেয়। সেই ক্ষেত্রে আপনি কিছু সময় উল্লেখ করেন। যেহেতু আমার সমস্যাটা সকাল থেকে। চতুর্থ কি স্যার? আমি চতুর্থ বর্ষের পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আজকে এই মুহূর্তে যারা লাইভে আছেন কিংবা যারা যারা পরীক্ষার ফলাফল পেয়েছেন, ভুলেই গেছিলাম, আজকে বোর্ডের রেজাল্ট হয়েছে। যারা থেকে কংগ্রাচুলেশন। আর আমার SSR ডাক্তার একজন কিন্তু দুপুরে খবর দিয়েছে, আমি ভুলে গেছিলাম। ডাক্তার আব্দুর রহমান সজীব, আমার শিশু ডাক্তার, উনি কিন্তু স্টানে করেছে সেই খবরটা। যারাই পাশ করেছেন প্রত্যেককে কংগ্রাচুলেশন। সবাই ভালো থাকেন, সবাই ভালোভাবে তৈরি হন। যারা 4th ইয়ার পাশ করেছেন, আপনাদের মহা বিপদ। পাশ করে কাল 2 দিন পরে ইন্টার্নি করে চেম্বারে ঢুকতে হবে। আপনারা এই ক্লাসগুলোর প্রতি বেশি মনোযোগী হবেন। পাশ করা মানে বিপদ মাথায় চলে আসা। এবার বলেন, আমার সকাল থেকে পেটে ব্যথা, এই ক্ষেত্রে আপনি একটা সময় উল্লেখ করতে হবে যে কতক্ষণ। 1 ঘন্টা, ওই যে লিখছেন দীপক ভট্টাচার্য লিখছেন 1-2 ঘন্টা পরপর কিনা, 1-2 ঘন্টা পরপর কিনা, আধা ঘন্টা, 1 ঘন্টা, কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা পরপর কিনা। যেহেতু সকাল থেকে 10 মিনিট বা 30 মিনিট পরপর কিনা তাও হয়। যেহেতু সকাল থেকে সমস্যাটা, সেহেতু 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। তবে এটা সম্ভাব্য, আপনি আমাকে ছেড়ে দেন 1-2 ঘন্টা পরপর শুরু হয় কিনা। চমৎকার। এবার যদি আপনাদেরকে বলি যে স্থায়িত্বকাল কতক্ষণ স্থায়ী হয়, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? আমি গতকাল বলেছিলাম কতদিন পরপর শুরু হয়, কতক্ষণ পরপর শুরু হয়, আর কতক্ষণ স্থায়ী হয়। এই দুইটার মধ্যে স্থায়ীটা ছোট আর গ্যাপটা হচ্ছে বড়। কতদিন পরপর শুরু হয় সেটা হবে বড়, আর কতক্ষণ স্থায়ী সেটা হবে ছোট। যদি আপনি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরপর দেখা দেয় কিনা এই কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু স্থায়িত্ব কতক্ষণ স্থায়ী হয়, সেই ক্ষেত্রে আপনারা সেই টাইমগুলো কি উল্লেখ করবেন তাড়াতাড়ি লিখে জানান। 1-2 ঘন্টা পরপর দেখা দেয় কিনা। কি আপনি কি বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ক্লাস নেন? তাহলে আমিও ওখানেই ভর্তি হব। না, আমি ওখানে ক্লাস নিই না, আমি ওই কলেজের ছাত্র। অতএব আপনি বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ভর্তি হতে পারেন। আমরা ওই কলেজের ছাত্র, ওই কলেজে আমি ক্লাস নেই না। আমি কোনো কলেজে নাই গো ভাই। আমি এইভাবে আপনাদের সাথে আছি, এইভাবে থাকতে ভালোবাসি। যেহেতু
আপনারা লিখছেন 1-2 ঘন্টা পর পর দেখা দেয় কি না। সেহেতু আপনি স্থায়িত্বকালের ক্ষেত্রে একটা সময় আমাকে বলেন যে স্থায়িত্বের ক্ষেত্রে কতক্ষণ জিজ্ঞাসা করবেন, সেই টাইমটা কতটুকু হতে পারে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এরকম আপনি উল্লেখ করতে পারেন। 5-10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এরকম উল্লেখ করতে পারেন। এবার যদি আপনাদেরকে আমি বলি যে আমার কিন্তু একটা কোমরে ব্যথা আছে, গত 10 বছর থেকে চলছে, এটা কোমরে ব্যথা আছে, 10 বছর যাবৎ এই কষ্টটা ভোগ করতেছি, এই ক্ষেত্রে আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? স্থায়িত্বকালের ক্ষেত্রে গত 10 বছর থেকে ভুগছি। যদি বলি আমার কোমরে ব্যথা গত 10 বছর থেকে ভুগছি, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? গত 10 বছর থেকে কোমরে ব্যথায় ভুগছি, স্থায়িত্বকালের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? স্থায়িত্বকাল 10 বছর থেকে কোমরে ব্যথায় ভুগছি, কষ্টটি কি একটানা চলছে নাকি কখনো থাকে কখনো থাকে না? এটা লিখছে ডাক্তার সাইফুল ইসলাম। না না, সব সময় থাকে না। এই যে আমার কোমরে ব্যথা সব সময় থাকে না। এইবার কিছু প্রশ্ন করলে করতে পারেন তাড়াতাড়ি। সব সময় থাকে না, এবার কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি করেন। সব সময় থাকে না, এবার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সব সময় থাকে না। বাপ্পি গোস্বামী লিখছেন 10-15 মিনিট, এটা শেষ হয়ে গেছে, এবার সামনে আগান। আমার কোমরে ব্যথা 10 বছর, কোমরে ব্যথা, এটার স্থায়িত্বকাল জিজ্ঞাসা করেন। ব্যথা কয়দিন থাকে? ভাই আগে তো আমি বলছি যে সব সময় থাকে না, তাইলে যেহেতু সব সময় থাকে না, সেই ক্ষেত্রে কয়দিন থাকে এই প্রশ্ন করার আগে আগে জানতে চান আমার এই সমস্যাটা কতদিন পর পর দেখা দেয় বা শুরু হয়। আগে জানতে চান যে আমার এই কষ্টটা কতদিন পর পর শুরু হয় বা দেখা দেয়, এটা আগে জানেন, তারপরে জানবেন কতক্ষণ স্থায়ী হয়। আমি বলছি সব সময় থাকে না, যেহেতু বলছি সব সময় থাকে না, তাহলে এবার জানতে চান যে এটা কতদিন পর পর দেখা দেয়, সেটা জানেন আগে। আমার সমস্যাটি 10 বছর, সেই ক্ষেত্রে আপনারা স্থায়িত্বকালের ক্ষেত্রে কতদিন পর পর দেখা দেয়, সেই সময় আপনারা কি উল্লেখ করতে পারেন? সময়গুলা কি উল্লেখ করতে পারেন? অডিয়েন্স আমাকে একটু বের করে দেন। 7 দিন কিংবা 10 দিন পর পর, 7 দিন 10 দিন কিংবা 1 মাস 2 মাস পর পর রোগ লক্ষণ দেখা দেয়, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখে দেন। 7 দিন 10 দিন 20 দিন পর পর রোগ লক্ষণ দেখা দেয়, পৃষ্ঠা নাম্বারটা কত? 7 দিন 10 দিন, 7 দিন 10 দিন পর পর দেখা দেয় রোগ লক্ষণ, 7 দিন 10 দিন পর পর। এই কথা বলতো বলে, আরে মামা বলে তো, বলে লাইফে আছে 10:30 বলে। রোগ লক্ষণ যদি 10 দিন 20 দিন কিংবা 1 মাস 2 মাস পর পর দেখা দেয় রোগ লক্ষণ, এর পৃষ্ঠা নাম্বার কত? এই পৃষ্ঠা নাম্বার কত হবে? 1300 কত? 1360, 1301 কি বলতেছেন বুঝতেছি না। 1391। আমার হাতে তো বই নাই, এটা বই দেন না মরে। 1391 রুব্রিকটা কি একটু বলে দিবেন ডাক্তার সাহেবরা? 1391 যাচ্ছি আমি, আপনাদের কথাই মানলাম। 1391
1391। পিরিয়ডিসিটি 1391 পৃষ্ঠা, বাম কলামের উপরে, চমৎকার। এবার আমি বলছি, আমার কোমরে 10 বছর থেকে ব্যথা, স্থায়িত্বকালের ক্ষেত্রে আপনারা কি প্রশ্ন করবেন? স্থায়িত্বকালের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? আমার কোমরে 10 বছর থেকে ব্যথা, কোমরে ব্যথা 10 বছর, কি প্রশ্ন করবেন? স্থায়িত্বকালের কি প্রশ্ন করবেন? কোমরে 10 বছর যাবৎ ব্যথা, আমার কোমরে 10 বছর থেকে ব্যথা, স্থায়িত্বকালের প্রশ্ন কি করবেন? অডিয়েন্স, আমার কোমরে 10 বছর থেকে কোমরে ব্যথা, আর বলতে পারছি না, তাড়াতাড়ি বলেন। স্থায়িত্বকালের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? নিশ্চয় জিজ্ঞাসা করবেন, একটানা চলছে না থেমে থেমে, কখনো থাকে কখনো থাকে না, এটা প্রশ্ন করবেন। আমার এটা সবসময় থাকে না, কখনো থাকে কখনো থাকে না। এই যে সবসময় থাকে না, কতদিন পর পর দেখা দেয়, এই ক্ষেত্রে আপনারা কি প্রশ্ন করবেন? স্থায়িত্বকালের ক্ষেত্রে সবসময় থাকে না, 10 বছর থেকে কোমরে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি কি প্রশ্ন করবেন? এই ব্যথা বেশি হলে শক্ত নরম বাত। আমি জানতে চাচ্ছি, যখন আমার এই যে ব্যথাটা দেখা দেয়, 10 বছর ব্যথা চলছে, এই ব্যথার স্থায়িত্বকাল আমি জানতে চাচ্ছি। আপনারা কি জানতে চাবেন? এই ব্যথাটা কতদিন পর পর দেখা দেয়, এই কথা জিজ্ঞাসা করবেন। কিন্তু আমাকে একটা সম্ভাব্য টাইম উল্লেখ করে দেন, আমি যেন ইয়েস নো বলতে পারি, কিংবা আমি যেন ভেবেচিন্তে জবাব দিতে পারি। ইয়েস নো বলার সুযোগ নাই। আমাকে একটু জিজ্ঞাসা করেন যে কতদিন পর পর আমার এই সমস্যাটা দেখা দেয়, কতদিন পর পর দেখা দেয় সমস্যাটি, কতদিন পর পর দেখা দেয়, কত মাস, কতদিন পর পর দেখা দেয়। 10 বছর থেকে কোমরে ব্যথা, কি 7 দিন, 10 দিন, 2 মাস, 1 মাস পর পর? আর একটু ভেবে চিনতে বলেন, আর একটু ভেবে চিনতে বলেন। অনেক দিনের হলে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, কতদিন পর পর দেখা দেয়, এরকম উল্লেখ করতে পারেন। আর যদি আমি বলি যে 2 মাস পর পর আমার এই সমস্যাটি দেখা দেয়, কিংবা 6 মাস পর পর দেখা দেয়, স্থায়িত্বকালের ক্ষেত্রে আপনি একটু বরফ 2 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন এরকম উল্লেখ করতে পারেন স্থায়িত্বের ক্ষেত্রে। আমি আপনাকে বললাম যে আমার সমস্যাটা 2 মাস পর পর দেখা দেয়, 1 সপ্তাহ স্থায়ী হয়, এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? যদি আমি বলি আমার এই সমস্যাটি 2 মাস পর পর দেখা দেয়, 1 সপ্তাহ স্থায়ী হয়, এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? যদি থাকে তাড়াতাড়ি লিখেন। যদি বলি আমার সমস্যাটি 2 মাস পর পর দেখা দেয়, 1 সপ্তাহ স্থায়ী হয়, সেক্ষেত্রে কোনো প্রশ্ন আছে কি না?
অডিয়েন্স, আমার সমস্যাটি 2 মাস পর পর দেখা দেয়, 7 দিন স্থায়ী হয়। 2 মাস পর পর দেখা দেয়, 7 দিন স্থায়ী হয়। যদি আমি এই কথা আপনাদেরকে বলি, তখন আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? যিনি বলছেন এসআই মাসুদ, যিনি বলছেন না, আপনি হলেন রং নাম্বার। কতক্ষণ কয়দিন স্থায়ী হয়তো বলেই দিলাম। গুড, নীলোৎপল অধিকারী, চমৎকার, ধন্যবাদ আপনাকে ডাক্তার নীলোৎপল অধিকারী, আপনাকে ধন্যবাদ। এটা কি নিয়মিত না অনিয়মিত? নিয়মিত হচ্ছে আমার এটা 2 মাস পর পরই শুরু হয়, 7 দিন স্থায়ী হয়, অথবা সবসময় 1 মাস পর পর শুরু হয়, 3 দিন 2 দিন কিংবা 7 দিন একটা ফিক্সড এতদিনই থাকে। 1 মাস পর পর শুরু হয়, সবসময় 1 মাস পর পরই শুরু হয়। আবার স্থায়িত্ব 3 দিন, সবসময় 3 দিন স্থায়ী হয়। এটা হচ্ছে নিয়মিত। আর অন্য রোগীর কখনো 1 মাস, কখনো 2 মাস পর পর শুরু হয়, আবার কখনো 2 দিন, কখনো 3 দিন স্থায়ী হয়। এটা হলো অনিয়মিত। এবার যদি বলি যে আমার সমস্যাটা প্রত্যেক মাসেই না, সবসময় 2 মাস পর পর শুরু হয়, 7 দিন স্থায়ী হয়, এটা নিয়মিতভাবে, এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? যদি বলি আমার এই সমস্যাটি 7 দিন স্থায়ী হয়, 2 মাস পর পর শুরু হয়, এটা নিয়মিত, এইবার কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? যারা এই মুহূর্তে লাইভে আছেন, যদি আপনারা আমার এই কথাগুলো না বুঝেন, পরবর্তীতে এই ভিডিওগুলি বারবার শুনবেন, তাহলে আপনাদের অনেক প্রশ্নের জবাব চলে আসবে। না বুঝলে আমাকে লিখবেন, জানতে চান বলবো। যদি রুগী বলে যে আমার এই সমস্যাটা 2 মাস পর পরই শুরু হয়, 7 দিন স্থায়ী হয়, এটা নিয়মিত, যদি এমনটা হয়, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? এই যে 2 মাস পর পর শুরু হলো, 7 দিন স্থায়ী হলো, এটার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? যিনি বলছেন না, নাই, আপনি রং নাম্বার, অ্যান্সার রং। তার মধ্যে একখান প্রশ্ন আছে, কেউ পারলে লিখে জানান। ডাক্তার কামাল উদ্দিন সাহেব, আপনাকে ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। ডাক্তার কামাল উদ্দিন সাহেব, আপনাকে ধন্যবাদ, চমৎকার। উপশম এখন না, দেরি আছে। এই নিজাম, এই নিজাম, মাস্ক গ্লাভস রাখো। অডিয়েন্স, এই কত পিস গুনে রাখো ঠিক মতো, দেখেলো। অডিয়েন্স, আমি বলছিলাম যে আপনাদেরকে আমি বললাম যে নিয়মিত 2 মাস পর পর দেখা দেয় আমার কোমরে ব্যথা, 7 দিন স্থায়ী হয়। এই মুহূর্তে এটা আমার নিয়মিত। তারপরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি জানতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের ডাক্তার কামাল উদ্দিন সাহেব জবাব দিয়েছেন এটা কি ওষুধ খেয়ে না না খেয়ে। আমি যদি বলি, এটা আপনি রুগীর জবাব এরকম হতে পারে, যদি রুগী জবাব দেয় যদি ওষুধ খাই তাহলে 7 দিনে চলে যায়, আর ওষুধ না খেলে 10 দিন স্থায়ী হয়। এবার আপনি বলেন রোগীর রোগটার স্থায়িত্বকাল কত? ওষুধ খেলে 7 দিনে চলে যায়, ওষুধ না খেলে 10 দিন সময় লাগে।
এবার আপনি বলেন, যদি রোগী বলে ওষুধ খেলে 7 দিন, ওষুধ না খেলে 10 দিন সময় লাগে, এবার আমি জানতে চাই রোগের স্থায়িত্বকাল কত। যদি ওষুধ খেয়ে 7 দিন, ওষুধ না খেয়ে 10 দিন, এবার জানতে চাই স্থায়িত্বকাল কত। কত চাই? 120 টাকা 50 টাকা রাখো, এক দুই বছর আরেকটা দেন। হ্যাঁ একটু কমাই রাখুন। ওই 4 প্যাকেট রাখ, 4টা রাখ। অডিয়েন্স, আমি জানতে চাচ্ছিলাম যে রুগীর ওষুধ খেয়ে আমার এই কোমরে ব্যথার কথা বলছি। এবার মাস্ক দেখো, গ্লোভস নেই। অডিয়েন্স, আমি জানতে চাচ্ছিলাম রুগীর, আমি যদি বলি ওষুধ না খেয়ে আমার এই সমস্যা থাকে 10 দিন, অডিয়েন্স আমি জানতে চাচ্ছি, যদি ওষুধ খাই, ওষুধ খেলে আমার সমস্যা যেতে লাগে 7 দিন, ওষুধ না খেলে যেতে লাগে 10 দিন, তাহলে আমি আমার রোগের স্থায়িত্বকালটা কত? আমার এই সমস্যাটার স্থায়িত্বকালটা কত? আমার এই রোগের স্থায়িত্বকালটা কত? অডিয়েন্স, দাও, কাট দিয়ে দাও, ভালো দিকে আনতে বলো। অডিয়েন্স, আমি জানতে চাচ্ছি যে আমার কোমরের ব্যথা, হ্যাঁ নিজাম এটা দেখে দাও। আমার কোমরে ব্যথা, ওষুধ খেলে 7 দিন, ওষুধ না খেলে যেতে লাগে 10 দিন, আমার এই কোমরে ব্যথার স্থায়িত্বকাল কত? যারা লিখছেন 10 দিন আপনারা রাইট, যারা লিখছেন 10 দিন, কারণ ওষুধ খেয়ে যেটা আর দেখা দেয় না বা থাকে না, এটা স্থায়িত্বকাল হতে পারে না। স্থায়িত্বকাল হচ্ছে ওষুধ ছাড়া কতক্ষণ স্থায়ী হয়, এটা হলো স্থায়িত্বকাল। স্থায়িত্বকাল। অডিয়েন্স, এবার আমি জানতে চাই আমার মাথা ব্যথা 1 সপ্তাহ থেকে জ্বর চলছে, আমার জ্বর। কোন রোগী যদি বলে আমার 1 সপ্তাহ থেকে জ্বর, এই জ্বরের স্থায়িত্বকাল কি জানবেন? রোগী যদি বলে আমার জ্বর, সেই জ্বরের স্থায়িত্বকাল কি জানবেন? ওর কাছে 3 নম্বর রাখো, আরেকটা এখানে রাখো। রোগী যদি বলে তার 1 সপ্তাহ থেকে জ্বর, সেই জ্বরের ক্ষেত্রে আপনি জ্বরের স্থায়িত্বকাল কি জানবেন? রোগী যদি বলে আমার 1 সপ্তাহ থেকে জ্বর, রোগীর এই জ্বরের স্থায়িত্ব জানবেন? এক নাম্বার প্রশ্ন করেন। রোগী যদি বলে আমার 1 সপ্তাহ থেকে জ্বর, সেই ক্ষেত্রে আপনি কি প্রশ্ন করবেন? রোগী আমার 1 সপ্তাহ থেকে জ্বর, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি, কোনো জবাব নাই নাকি?
রোগী যদি বলে আমার 1 সপ্তাহ থেকে জ্বর, সেক্ষেত্রে স্থায়িত্বকাল সম্পর্কে কি জানবেন? না ডাক্তারবাবু, একটানা না। এবার কি প্রশ্ন করবেন? যদি তখন কি প্রশ্ন করবেন? একটানা না, তখন কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি। রোগী যদি বলে একটানা না, তখন কি প্রশ্ন করবেন? হ্যাঁ, বিরতি দিয়ে জ্বর আসছে, কখনো থাকে কখনো থাকে না, 1 সপ্তাহ থেকে জ্বর। এবার কি প্রশ্ন করবেন বলেন? এবার কি বলবেন বলেন? 1 সপ্তাহ থেকে চলছে, 1 সপ্তাহ চলছে, এবার কি প্রশ্ন করবেন? বিরতি দিয়ে চলছে, বিরতি দিয়ে। আমাকে কিছু টাইম বলেন, টাইম উল্লেখ করে দেন। জ্বরটি একটানা না, থেমে থেমে হচ্ছে। জ্বরটি যদি একটানা না হয়, থেমে থেমে হয়, সেক্ষেত্রে কি প্রশ্ন করবেন? কতক্ষণ পর পর শুরু হয়, কতক্ষণ স্থায়ী হয়, তাই তো? ডাক্তার সাহেব, আমার জ্বরটি 2 ঘন্টা স্থায়ী হয়, 4 ঘন্টা পর পর শুরু হয়, 2 ঘন্টা স্থায়ী হয়। এই কথা বলার পরে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? 4 ঘন্টা পর পর শুরু হয়, 2 ঘন্টা স্থায়ী হয়, এই ক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? 4 ঘন্টা পর পর শুরু হয়, 2 ঘন্টা স্থায়ী হয়, এবার কোনো প্রশ্ন আছে কিনা? সকাল বিকাল রাতে কোন সময় বাড়ে বা কমে, এটার কাছে বলে যাব। আমি জানতে চাচ্ছি, আমাকে বলেন। রুগী বলল যে আমার সমস্যা 4 ঘন্টা পর পর শুরু হয়, 2 ঘন্টা স্থায়ী হয়, 4 ঘন্টা পর পর জ্বর আসে, 2 ঘন্টা স্থায়ী হয়। এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? সাত দিন থেকে জ্বর। আমি আপনাদেরকে বললাম যে 4 ঘন্টা পর পর শুরু হয়, 2 ঘন্টা স্থায়ী হয়। এবার কোনো প্রশ্ন আছে কিনা? এমডি আনোয়ার, চমৎকার। নিয়মিত না অনিয়মিত? কোন কোন সময় বাবা এটি পড়ে? ওষুধ খেয়ে না খেয়ে এটাও পড়ে। আমি আপনাদের প্রশ্ন করেছিলাম, যা বলি, যা জানতে চাই তা জবাব দিবেন। আপনারা যদি তার বাইরে জবাব দেন, তাহলে আমি বুঝতে পারবো না আপনারা কোন দিকে যাচ্ছেন। আমি চাই যে কোনো ব্যাপারটা এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়া দরকার আপনাদের। এই আধা আধা জেনে কোনো লাভ নেই, সম্পূর্ণ জানা দরকার। এই যে স্থায়িত্বকাল থ্রুলি বলে গেলাম, এতে আপনাদের কোনো লাভ নাই। আমাকে রিপ্লাই দেন, আপনাদের কাজে লাগবে। আমি জানতে চাচ্ছিলাম, এই যদি বলি আমার সমস্যাটা 4 ঘন্টা পর পর শুরু হয়, 2 ঘন্টা স্থায়ী হয়, তখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করেন। তাড়াতাড়ি। নিয়মিত না অনিয়মিত? গুড, এটা চমৎকার। নিয়মিত না অনিয়মিত?
এবার যদি বলি এটা নিয়মিত, এবার কোনো প্রশ্ন আছে কিনা বলেন। যদি বলি 2 ঘন্টা পর পর শুরু হয়, 4 ঘন্টা পর পর শুরু হয়, 2 ঘন্টা স্থায়ী হয়, এটা নিয়মিত, এবার কি প্রশ্ন করবেন। আমার জ্বরটা, রুগী বলল তার জ্বর 4 ঘন্টা পর পর শুরু হয়, 2 ঘন্টা স্থায়ী হয়, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন। যদি বলে স্থায়ী, আপনারা জিজ্ঞাসা করছেন নিয়মিত না অনিয়মিত, রুগী বলল নিয়মিত, যদি নিয়মিত বলে সেখানে কি প্রশ্ন করবেন। রুগী যদি বলে নিয়মিত, সেখানে কি প্রশ্ন করবেন। রুগী যদি বলে নিয়মিত, সেখানে কি প্রশ্ন করবেন। গুড। এটা কি ওষুধ খেয়ে না না খেয়ে? এটা কি নিয়মিত অনিয়মিত, ওষুধ খেয়ে না না খেয়ে? ওষুধ খেয়ে কমে না না খেয়ে কমে। গুড, এটা হলো নিয়ম। অডিয়েন্স, আমি আপনাদের কাছে জানতে চাই, রুগীদের জ্বর বলেন, সর্দি বলেন, কাশি বলেন, বমি বলেন, ডায়রিয়া বলেন, আমাশা বলেন, পেট খারাপ বলেন, সেক্সের কথা বলেন, হাঁপানি বলেন, যাই কিছু বলেন না কেন, সব ক্ষেত্রে আপনাদের স্থায়িত্বকালটা ভালোভাবে নিতে হবে। যদি স্থায়িত্বকালটা ভালোভাবে নিতে পারলে আপনি কিছু ওষুধের কাছাকাছি চলে যেতে পারবেন। স্থায়িত্বকালটা লাগবেই। এখন থেকে আমাকে বলেন যে আপনারা এখন থেকে স্থায়িত্বকালটা নিতে পারবেন কিনা রুগীর সমস্যার স্থায়িত্বকালটা নিতে আপনাদের আর কোনো সমস্যা হবে কিনা একটু লিখে আমাকে জানান। রুগীর সমস্যার স্থায়িত্বকাল এখন থেকে আর সমস্যা হবে কিনা আমাকে লিখে জানান। রুগীর সমস্যার স্থায়িত্বকাল জানতে আর কোনো সমস্যা হবে কিনা আমাকে জানান তাড়াতাড়ি। রুগীর বর্তমান কষ্টের স্থায়িত্বকাল জানতে আর কোনো সমস্যা হবে কিনা লিখে জানান। অডিয়েন্স, যারাই লিখছেন সমস্যা হবে না, তাহলে বলেন আমাদের বর্তমান কষ্টের বিবরণের পয়েন্ট কয়টা গেল দেখি, লিখতে পারেন, লিখেন তো বর্তমান কষ্টের বিবরণের পয়েন্ট কয়টা গেল। বর্তমান কষ্টের বিবরণ যদি ঠিকমতো লিখতে পারেন আপনার রুগীলিপির অর্ধেক কমপ্লিট হয়ে যাবে। নিজাম, যদি আপনার রুগীর বর্তমান কষ্টের বিবরণ যদি নিতে পারেন আপনার রুগীলিপির অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। রুগীর বর্তমান কষ্টের বিবরণ যদি ঠিকমতো নেওয়া যায় তাহলে আমাদের 3টা হলো। অডিয়েন্স, আপনাদেরকে আমি এই মুহূর্তে জানতে চাই, অডিয়েন্স জানতে চাই আপনাদের কাছে, আমার পায়ে ব্যথা কি প্রশ্ন করবেন। যদি কোন অঙ্গের প্রশ্ন করি, আমার পা ব্যথা কি প্রশ্ন করবেন। যদি আমি বলি আমার পায়ে ব্যথা, অডিয়েন্স, আমি যদি বলি আমার পায়ে ব্যথা, আপনারা আমাকে কি প্রশ্ন করবেন, কোন অঙ্গের মধ্যে কি প্রশ্ন করবেন। যদি বলি আমার পায়ে ব্যথা, কোন অঙ্গের কি প্রশ্ন করবেন। আমরা বলেছি 3টি, কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, 3টা। আমি যদি বলি আমার পায়ে ব্যথা, সেক্ষেত্রে আপনারা আমাকে কোন অঙ্গের কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি। যদি বলি আমার পায়ে ব্যথা, সেই ক্ষেত্রে আপনারা আমাকে কি প্রশ্ন করবেন।
যদি বলি আমার পায়ে ব্যথা, সেই ক্ষেত্রে কোন অঙ্গের কি প্রশ্ন করবেন? কোন পায়ে? আর কেহ? উভয় না এক পায়ে? এটা মোটামুটি কাছাকাছি যাওয়া যায়। উভয় পায়ে না এক পায়ে? গুড, উভয় পায়ে না এক পায়ে। এবার যদি বলি আমি এক পায়ে, এবার কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি লিখেন। যদি বলি এক পায়ে, এবার কি প্রশ্ন করবেন? যদি বলি এক পায়ে, তখন কি প্রশ্ন করবেন? যদি বলি এক পায়ে, তখন কি প্রশ্ন করবেন? যদি বলি এক পায়ে, 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 ডান না বাম? গুড, যিনি লিখছেন ডান না বাম, ধন্যবাদ। যদি বলি ডান পায়ে, এবার কি প্রশ্ন করবেন? যদি বলি ডান পায়ে, এবার কি প্রশ্ন করবেন? অডিয়েন্স, যদি বলি ডান পায়ে, এবার কি প্রশ্ন করবেন? যদি বলি ডান পায়ে, এবার কি প্রশ্ন করবেন? যদি বলি ডান পায়ে, এবার কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি। যদি বলি ডান পায়ে, কি লিখছেন? সম্পূর্ণ পায়ে না পায়ের অংশ বিশেষ? গুড, সম্পূর্ণ পায়ে না পায়ের অংশ বিশেষ। চমৎকার। যেহেতু বলছি এক পায়ে, এখন বলছেন যে সম্পূর্ণ পায়ে না পায়ের অংশ বিশেষ। এবার যদি বলি পায়ের নিচের অংশে, না, যদি বলি পায়ের অংশ বিশেষে, যদি বলি পায়ের অংশ বিশেষে, এবার কি করবেন? যদি বলি পায়ের অংশ বিশেষ, এবার কি করবেন? যদি বলি পায়ের অংশ বিশেষ, এবার কি প্রশ্ন করবেন? কত দিন জিজ্ঞাসা করার দরকার নাই। যদি বলি পায়ের, আমার ডান পায়ের অংশ বিশেষে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? যদি অংশ বিশেষ বলি। সম্পূর্ণ কি লিখছেন বুঝি না। বললাম তো ডান পা, ডান পায়ের অংশ বিশেষ, এবার কি প্রশ্ন করবেন? আমার ডান পায়ের অংশ বিশেষে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? যদি বলি ডান পা, এবার কি প্রশ্ন করবেন? যদি বলি ডান পা, এবার কি প্রশ্ন করবেন? উপরে নিচে মাঝে, চমৎকার, একদম এক্সিলেন্ট। উপরে নিচে মাঝে, নিচে। যদি বলি নিচে, এবার কি প্রশ্ন করবেন? 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 অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে আছেন, আপনাদের একটা কথা আমি বলি, সেটা হচ্ছে এই, আপনারা অনেকে ভাবতে পারেন যে রুগী তো এসে বলে দিবে, ডাক্তার সাহেব আমার এই পায়ের অ্যাঙ্কেলে ব্যথা, কিংবা শোলে ব্যথা, কিংবা ফুটে ব্যথা, কিংবা পায়ের আঙ্গুলে ব্যথা বলে দিবে, তাইলে এত কথা কেন? আমি আপনাদেরকে আমাদের জানাতে চাচ্ছি একটা কথা, সেটা হলো
এই যে আপনার দুই পায়ের ব্যথার ওষুধ আমাদের কাছে আছে, এক পায়ের ব্যথার ওষুধ আছে, উপরের অংশে ওষুধ আছে, আলাদা করে হাঁটুর ওষুধ আছে, আলাদা করে অ্যাঙ্কেলের ওষুধ আছে, হিলের ওষুধ আছে, ফুডের ছোলের ওষুধ আছে। প্রত্যেকটার ওষুধ আমাদের কাছে আছে, যার জন্য প্রতিটা পাই টু পাই আমাদের মাথায় থাকা দরকার। অতএব রুগী যদি যে রুগী সরাসরি বলে দিবে তাকে আপনি সরাসরি ওষুধ দিয়ে দিবেন, ওকে। কিন্তু যারা বলবে না তাদের ক্ষেত্রে আপনার মাথায় থাকবে যে এইভাবে প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন করার ধারণা যদি আপনার মধ্যে পরে ওষুধটা বাছাই করা আপনার জন্য অত্যন্ত সহজ হবে। আমি এই মুহূর্তে জানতে চাই আপনাদের কাছে, পায়ের গোড়ালিতে ব্যথা পৃষ্ঠা নাম্বারটা কত বের করে দেন। নিজাম, পায়ের গোড়ালিতে ব্যথা পৃষ্ঠা নাম্বারটা কত রেফারেটরিতে বের করে দেন তাড়াতাড়ি। পায়ের গোড়ালিতে ব্যথা, অডিয়েন্স বের করে দেন। পায়ের গোড়ালিতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি। পায়ের গোড়ালিতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? এত সময় লাগলে হবে না, তাড়াতাড়ি। অডিয়েন্স জটপট, মাত্র 3 সেকেন্ড সময় চাই। ওকে ফাইন। অ্যাঙ্কেল হিল নাই, তাড়াতাড়ি। অ্যাঙ্কেল কি লিখছে আর হিল কি লিখছে দেখতো, এটা কি লিখছে ওটা কি লিখছে দেখ তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? পায়ের গোড়ালিতে ব্যথা, এটা কি লিখছে ওটা কি লিখছে তাড়াতাড়ি। পায়ের গোড়ালিতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। এই নুরুল আমিন, এই নুরুল আমিন, এই দুজনে বইলি আয়। অডিয়েন্স গোড়ালিতে, পায়ের গোড়ালিতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বাইর কর, গর্ভবতী বাইর করবে। পায়ের গোড়ালিতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কিরে পৃষ্ঠা নাম্বার কত দিছে? কত গোড়ালিতে অ্যাঙ্কেল কত? 1077। ওকে ফাইন, তাড়াতাড়ি বের করেন। পায়ের গোড়ালিতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 1077। অডিয়েন্স আপনারা আমার একটু বলেন, আমি যখন বললাম যে আমার পায়ের নিচের অংশে ব্যথা, ডান পায়ের নিচের অংশে ব্যথা, এবার আপনারা কি কি প্রশ্ন করতে পারেন তাড়াতাড়ি লেখেন। পায়ের গোড়ালি, পায়ের নিচের অংশে ব্যথা, কি কি প্রশ্ন করতে পারেন? হিল জানতে পারেন, হিল গোড়ালির তলা, হিল জানতে পারেন, অ্যাঙ্কেল গোড়ালি, সোল, ফুট, টচ, আপনারা এগুলি আলাদা করে জানতে পারেন। আমি এবার বললাম যে ডাক্তারবাবু আমার পায়ের তলায় ব্যথা, এইবার কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি বলেন। যদি বলি আমার পায়ের তলায় ব্যথা পৃষ্ঠা নাম্বারটা বাইর করে দেন। পায়ের তলায় ব্যথা পৃষ্ঠা নাম্বার বাইর করে দেন কিনা। পায়ের তলায় ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? আপনারা শুধু একাই বাইর করেন না। এই দেখেন, এই যে বই চলতেছে, বই এই যে এই দেখেন চলতেছে। আপনাদের আগে কিন্তু সব রেডি হয়ে যাচ্ছে, কিন্তু পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স ভুল বলা যাবে না কিন্তু। আমার বাইরে কিন্তু সব প্রমাণ আছে, এই দেখেন প্রমাণ, এই যে বাইরে প্রমাণ আছে, এই যে প্রমাণ আছে কিন্তু বাইরে, ভুল বলা যাবে না। যদি বলি পায়ের তলায় ব্যথা, কি দেখতো এর কাছে ইয়ে আসেনি, এই ইয়ে আছে কিনা দেখাচ্ছে কিনা আপনার। অডিয়েন্স পায়ের তলায় যদি ব্যথা বলি, পায়ের তলায় যদি ব্যথা বলি, সেক্ষেত্রে পায়ের তলায় ব্যথা বললে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে তাড়াতাড়ি বলেন।
যদি বলি আমার পায়ের তলায় ব্যথা, এবার কোনো প্রশ্ন আছে কিনা তাড়াতাড়ি বলেন। যদি বলি পায়ের তলায় ব্যথা, কোন অঙ্গের, আর কোনো প্রশ্ন আছে কিনা? অডিয়েন্স, পায়ের তলায় যদি ব্যথা বলি সেক্ষেত্রে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা জানতে পারেন। সম্পূর্ণ পায়ের তলাটিতে, না পায়ের তলার কোনো অংশ বিশেষ, সামনের দিকে, মাঝখানে, না পিছন দিকে, এটাও আপনারা জেনে নিতে পারেন। যদি বলি আমার ডান পায়ের তলায় ব্যথা, যদি বলি আমার ডান পায়ের তলায় ব্যথা, এইবার আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? যদি বলি আমার ডান পায়ের তলায় ব্যথা, আর কোনো প্রশ্ন আছে কিনা? লোকেশন তাড়াতাড়ি লিখেন, আর কোনো প্রশ্ন আছে কিনা তাড়াতাড়ি লিখেন, আপনারা জানতে পারেন যে এর পূর্বে আমার বাম পায়ে ছিল কিনা। যদি বলি 6 মাস আগে আমার বাম পায়ের তলায় ছিল, এইবার আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? গত 1 মাস থেকে আমার ডান পায়ের তলায় ব্যথা, গত 6 মাস পূর্বে বাম পায়ের তলায় ব্যথা ছিল, এবার আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? থাকলে বলেন, না থাকলে না করেন। বলেন না কেন? সব আইলসার দল, তোরা মুখে বলে লাভ কি? এরা তো লেখে না, কেমনি বুঝতাম? বুঝে কি বুঝে না? কি আপনারা কি বুঝতেছেন? আরে ভাই, না বুঝলো বলেন, বুঝলো বলেন, হা বা না, ইয়েস বা নট বলবেন তো। বুঝেন না তো বুঝে বললি তো আজ বুঝি না। তার পূর্বে কোন পায়ে ছিল? আরো 5 বছর আগে আমার ডান পায়ে ছিল। অসুবিধা আছে আপনার? আরো 5 বছর পূর্বে ডান পায়ে ছিল, 5 বছর পূর্বে। আমার বর্তমানে ডান পায়ের তলায় ব্যথা, 6 মাস আগে বাম পায়ের তলায় ব্যথা ছিল, তার 5 বছর আগে আমার ডান পায়ের তলায় ব্যথা ছিল। অডিয়েন্স, এবার বলেন রোগ আক্রমণ কোন পাশে? তাড়াতাড়ি বলেন, রোগীর রোগ আক্রমণ কোন পাশে? জলদি লেখেন। বামের পরে ডাইন বাইর করেন। আপনারা বামের পরে ডাইন। অডিয়েন্স, একটু লিখে জানান, রোগীর বর্তমানে ডান পায়ের তলায় ব্যথা, 6 মাস পূর্বে বাম পায়ের তলায় ব্যথা ছিল, তার 5 বছর পূর্বে ডান পায়ের তলায় ব্যথা ছিল। রোগীর রোগ আক্রমণ কোন পাশে? ডান পাশে। চমৎকার, গুড। এইবার ডাক্তার বাবু, ও ডাক্তার সাহেবরা, আমার পায়ের তলায় জ্বালা, পৃষ্ঠা নাম্বারটা বাইর করে দেন তাড়াতাড়ি। পায়ের তলায় জ্বালা, পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন। ওটার ভিতরে একটা পিকুলের কিছু বলে দেবেন, ওটার মধ্যে একটা পিকুলের কিছু বলে দেন। পায়ের তলায় জ্বালা পাইছস? পায়ের তলায় জ্বালা, পৃষ্ঠা নাম্বার কত? দেখ, পায়ের তলায় জ্বালা, পৃষ্ঠা নাম্বার কত? কি রে, বাস নেই? হ্যাঁ, একটা ওষুধ কি আছে? এটা কি ওষুধ? ওষুধের নাম কি? হ্যাঁ, পলিয়ামিনি। অডিয়েন্স, আমার পায়ের তলায় জ্বালা, হাঁটলে আরাম, ওষুধের নাম ও পৃষ্ঠা নাম্বার চাই। অডিয়েন্স, আমার পায়ের তলায় জ্বালা, আমার পায়ের তলায় জ্বালা, হাঁটলে আরাম, পৃষ্ঠা নাম্বার কত, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কি দিছে কেমন ভাই? কত দিচ্ছে? কত কত রে? 1097। ঔষধের নাম কি? পায়ের তলা জ্বালা, হাঁটলে আরাম, ওষুধের নাম কি?
পায়ের তলায় জ্বালা হাঁটলে বি আরাম পৃষ্ঠা ওষুধের নাম কি? পায়ের তলায় জ্বালা হাঁটলে বি আরাম ওষুধের নাম কি? পায়ের তলায় জ্বালা হাঁটলে বি আরাম ঔষধের নাম কি? ওষুধের নাম কি? দুই মার পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? ওলিয়াম এনি। অডিয়েন্স, আপনাদের সাথে আমার এই গত কয়েকদিন চলতেছে বর্তমান কষ্টের বিবরণ। এই আজকের সম্ভবত রোগীলিপিকরণ সহজ 75তম ক্লাস, 75 তো রোগীলিপিকরণ সহজ 75তম ক্লাস। এই গত 1-2 দিন চলতেছে বর্তমান কষ্টের বিবরণটি, 3-4 দিন থেকে। আমি জানতে চাই, যদি আমি আপনাকে বলি আমার মাথা ব্যথা, যদি বলি মাথা ব্যথা, এই ক্ষেত্রে কতদিনের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? বর্তমান কষ্টের বিবরণের 2 নম্বর প্রশ্ন, কতদিন? যদি বলি আমার মাথা ব্যথা, সেক্ষেত্রে কি প্রশ্ন করবেন? কতদিনের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি লিখে জানান। যদি বলি আমার মাথা ব্যথা, যদি বলি মাথা ব্যথা, সেক্ষেত্রে কতদিনের কি প্রশ্ন করবেন? মাথা ব্যথা একটা ভালো প্রশ্ন বাজবে। যদি বলি আমার মাথা ব্যথা, এক্ষেত্রে আপনারা কতদিনে কি প্রশ্ন করবেন? যদি বলি মাথা ব্যথা, কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি। কি? যদি বলি আমার মাথা ব্যথা, কতদিনে কি প্রশ্ন করবেন? বাই গুড স্লিপ এমএল, বাই গুড স্লিপ এমএল, ভালো ঘুমাইলে উপশম ওষুধ কটা কি কি? তৎপরতা যাচ্ছে গিয়ে ভালো ঘুমাইলে দেখি কোন যাই বাই গুড এটা কি, কার ব্যথা? স্লিপ, স্লিপ ডক্টর স্লিপ এমএল, এমএল এর মধ্যে বাই গুড। অডিয়েন্স, যদি বলি আমার মাথা ব্যথা, কতদিনে কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি। কতদিন যাবত? অনেক দিন যাবত। এবার কিছু প্রশ্ন করবেন? এবার একটা ক্লু দেন আমাকে। অনেক দিন যদি বলি কি বলবেন? আর অল্প দিন হলে কি বলবেন? ওইটা ভাবতে থাকেন, আর একটা প্রশ্ন জবাব দেন রেফারিতে। ভালো ঘুম হলে মাথা ব্যথা কমে, ঔষধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, ভালো ঘুম হলে মাথা ব্যথা কমে, ওষুধগুলোর নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি। ভালো ঘুম হলে মাথা ব্যথা কমে, পৃষ্ঠা নাম্বারটা কত? ওষুধগুলোর নাম কি? দুই, 4, 6 বছর হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, হচ্ছে না।
অনেক দিন তো, 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 4 বছর 6 বছর এরকম একটু লম্বা লম্বা টাইম দিবেন। 2 4 6 চলবে, খারাপ না, মন্দ না। এবার বলেন, ভালো ঘুম হলে মাথা ব্যথা কমে, ওষুধের নাম কি? ওই ফসফরাস আর সিপিয়া, পৃষ্ঠা নাম্বার কত? ভালো ঘুম হলে মাথা ব্যথা কমে, ওষুধের নাম ফসফরাস আর সিপিয়া, পৃষ্ঠা নাম্বার কত? কত পৃষ্ঠা নাম্বার? 148। অডিয়েন্স, এখন থেকে আমি আশা করি বর্তমান কষ্টের বিবরণের কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, এই 3টার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না বলে আমার ধারণা বা বিশ্বাস। এবার আপনারা আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো মতামত জানান। আর এই 3টা আপনারা পারবেন কিনা, এই 3টা আপনাদের কাজে লাগবে কিনা। আমার বিশ্বাস আপনারা এই 3টা এখন থেকে ভুলার কথা না। কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, রুগীর রোগ যাই হোক, বমি হোক, ডায়রিয়া হোক, পাতলা পায়খানা হোক, পেট ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা, শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি, সর্দি, যাই বলেন না কেন, রাগ দিয়ে রক্ত পড়া, পাশা দিয়ে রক্ত পড়া, যত কিছু বলেন, সব ক্ষেত্রেই কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব 3টা আশা করি পারবেন। কি বলেন অডিয়েন্স? গলায় আর কাজ করে না, কি করুন, সারাদিন রেক্স রোক্স, এখন আর গলায় কাজ করে না। অডিয়েন্স, কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, আল্লাহ চাহে তো আগামী দিন বিস্তৃতি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই দেখে রাখবেন বিস্তৃতি। আগামী দিন আমার অনেক রোগবালাই নিয়ে আসবো আমি। ও কোমর ব্যথা যাবে কই, বুক ব্যথা হাঁটবে কোথায়, সব আসবে ইনশাল্লাহ আগামী দিন। আজকের ক্লাস কেমন লাগলো দ্রুত লিখে জানান, সময় নাই 1 মিনিট না। কি কার বই? কোন জায়গায় ভুল করছে? পাতা নাই, পাতা ছাড়াও এই বইগুলো এমন বাংলাদেশে তৈরি করছে ওরা বানাচ্ছে। অডিয়েন্স তাড়াতাড়ি, সময় নাই, জলদি লেখেন। আজকের এই 3টা কেমন লাগলো, পারবেন কিনা, এই 3টা বুঝেন কিনা, বুঝেছেন কিনা এই 3টা? কি লেখছে ফাতেমা? কি লেখছে? বুঝে নাই লেখছে? কি লেখছে? আল্লাহ হাফেজ। ওই তোর খাইছে মাথা ফাটা মাছকা, এই বলছি না থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম, এগুলো বাদ। আজকের এই 3টা কেমন লাগলো বল, তাড়াতাড়ি লিখেন। আমার এই একই অবস্থা, এই ভিতরে যেরকম তুইটাই আসে এখানে এরকম চলছে। এই যে কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, 3টা পারবেন কিনা, কাজে লাগবে কিনা, বুঝেছেন কিনা, তাড়াতাড়ি লেখেন। বুঝে লেখেন, না বুঝলে তাও লেখেন, তাহলে কালকে আবার ধরবো। আর ওষুধের ক্লাসের ঘোষণা তো আজকে দিয়েছি, কাজ তো মনে শেষ। ওষুধের ঘোষণা সোমবার থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 4 দিন, 4 দিনে 80 দিয়ে ওষুধ পড়বো ইনশাল্লাহ আমরা SSRF এর অডিটোরিয়ামে 4 দিন। তাহলে আজকের জন্য কি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।